Hello everyone, welcome to my YouTube channel. এইটো ভিডিওত পেজ নাম্বাৰ 234 প্ৰশ্নসমূহৰ সমাধান অতি সহজভাৱে কৰি দিয়া হৈছে। ভিডিওটো ভাল লাগিলে চেনেলটো লাইক, শেয়াৰ আৰু সাবস্ক্ৰাইব কৰিবা। Question number 5, draw a triangle which has one line of symmetry. ইয়াৰ অৰ্থ এটা ট্ৰায়াঙ্গেল অঙ্কন কৰা যাৰ এটা লাইন অফ সিমেট্ৰি বা এটা সমমিত অক্ষ আছে। 5a যি বিচাৰিছে এটো হল এটা ত্রিভুজ আঁকিব লাগে যার এটা লাইন অফ সিমেট্রি বা এটা সমমিত অক্ষ। সেই প্রশ্নের কারণে আমি আঁকিব লাগিব সমবাহু ত্রিভুজ বা আইসোসেলিস ট্রায়াঙ্গেল যার দুটা বাহু সমান আর সেই আইসোসেলিস ট্রায়াঙ্গেলরে এটা লাইন অফ সিমেট্রি আছে। গতিকে এইটো উত্তর। 5 এর বি নাম্বার 3 লাইনস অফ সিমেট্রি অর্থাৎ এটা ট্রায়াঙ্গেল অঙ্কন করা যার তিনটা লাইন অফ সিমেট্রি বা তিনটা সমমিত অক্ষ আছে। ইয়ার উত্তর হবে এনে ধৰণৰ অর্থাৎ এটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ আঁকিব লাগিব কারণ সমবাহু ত্রিভুজেৰে তিনিটা লাইন অফ সিমেট্রি আছে। তো ইয়াৰে লাইন অফ সিমেট্রি তিনিটা হ'ব এনে ধৰণৰ, এইটো এটা দুটা তিনিটা। 5c নো লাইন অফ সিমেট্রি অর্থাৎ এটা ট্রায়াঙ্গেল অঙ্কন কৰিব লাগে যার কোনো লাইন অফ সিমেট্রি নাই বা সমমিত অক্ষ নাই। 5c এর উত্তর হ'ব এনে ধৰণৰ, এইটো এটা ট্রায়াঙ্গেল আর এটো হচ্ছে স্কেলেন ট্রায়াঙ্গেল বা বিষম বাহু ত্রিভুজ যার তিনিটা বাহুর যোগ বেলেগ বেলেগ আৰু এই ধৰণৰ ত্রিভুজৰ কোনো সমমিত অক্ষ নাই বা লাইন অফ সিমেট্রি নাই। কোশ্চেন নাম্বার 6, ড্র অন গ্রাফ পেপার। গ্রাফ পেপারত অঙ্কন করা তার এ নাম্বার এ ট্রায়াঙ্গেল হুইচ হ্যাজ এ হরিজন্টাল লাইন অফ সিমেট্রি অর্থাৎ এটা ট্রায়াঙ্গেল অঙ্কন করা যার হরিজন্টাল লাইন অফ সিমেট্রি বা অনুভূমিক সমমিতি অক্ষ আছে। 6a নাম্বাৰৰ কারণে চিত্র হব এনে ধৰণৰ, এইটো এটা ট্রায়াঙ্গেল হয় আর ইয়ার লাইন অফ সিমেট্রি হচ্ছে এইটো হরিজন্টাল লাইন অফ সিমেট্রি, উপৰৰ পৰা তললৈ আহিলে ভাৰ্টিকেল হয় আর এনেকে পূব পশ্চিমকৈ বা সোঁফালৰ পৰা বাওঁফালে আঁকিলে হরিজন্টাল হয়। আর এইটো কি ত্রিভুজ তোমালোকে গম পাইছানে? এইটো হৈছে এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল। ইয়াৰ দুটা বাহু সমান কারণ দুটা বাহু সমান থকা ত্রিভুজৰে এডাল লাইন অফ সিমেট্রি হয় আর এইটো মই এইদৰে আঁকিছো। বি নাম্বার এ কোয়াড্রিলেটারাল হুইচ হ্যাজ এ ভার্টিক্যাল লাইন অফ সিমেট্রি বাট নো হরিজন্টাল লাইন অফ সিমেট্রি অর্থাৎ বি নাম্বারত গ্রাফ পেপারত আঁকিব দিছে এটা কোয়াড্রিলেটারাল বা চতুর্ভুজ যার ভার্টিক্যাল লাইন অফ সিমেট্রি আছে কিন্তু হরিজন্টাল লাইন অফ সিমেট্রি নাই। 6bৰ চিত্ৰটো এনে ধৰণৰ হ'ব, এ বি সি ডি। এইটো চাই লোৱা তোমালোকে, এইটো এটা ট্ৰেপিজিয়াম হয় কারণ এ বি আৰু সি ডি সমান্তরাল হয় আৰু এই এডি আৰু বিসিৰ যোগ সমান হয়। একচুয়ালি এইটো এটা আইসোসেলিস ট্রেপিজিয়াম অর্থাৎ যে ট্রেপিজিয়ামৰ দুটা বাহু সমান সেইটো আইসোসেলিস ট্রেপিজিয়াম হয় আৰু আইসোসেলিস ট্রেপিজিয়ামৰ এডাল লাইন অফ সিমেট্রি থাকে। সেই লাইন অফ সিমেট্রি হৈছে এইটো আর এইটো ভার্টিক্যাল হয়। তোমালোকে চোৱা ইয়াতে কিন্তু হরিজন্টাল লাইন অফ সিমেট্রি আকৌ নহব। তো আমাক প্রশ্নত কৈয়ে দিছে যে এটা কোয়াড্রিলেটারাল আঁকিব লাগে যার ভার্টিক্যাল লাইন অফ সিমেট্রি আছে কিন্তু হরিজন্টাল নাই। গতিকে এইটো হৈছে বিৰ উত্তৰ। 6c নাম্বার এ কোয়াড্রিলেটারাল হুইচ হ্যাজ এ হরিজন্টাল লাইন অফ সিমেট্রি বাট নো ভার্টিক্যাল লাইন অফ সিমেট্রি। এর অর্থ এটা কোয়াড্রিলেটারাল বা চতুর্ভুজ অঙ্কন করা যার হরিজন্টাল লাইন অফ সিমেট্রি আছে কিন্তু ভার্টিক্যাল লাইন অফ সিমেট্রি নাই অর্থাৎ অনুভূমিক সমমিত অক্ষ আছে কিন্তু উলম্ব সমমিত অক্ষ নাই। সি নাম্বার প্রশ্ন যে ধৰণৰ চতুর্ভুজ আঁকিব দিছে এইটো এনে ধৰণৰ হ'ব, পি কিউ আর এস। এইটো একচুয়ালি এটা ট্রেপিজিয়াম হয় কিন্তু আমি অলপ বেলেগকে আঁকিছো। ইয়াৰে সমান্তরাল লাইন দুটা এনেকে আঁকিছো আৰু এই ট্রেপিজিয়ামটো এটা আইসোসেলিস ট্রেপিজিয়াম হয় কারণ ইয়াৰ দুটা বাহু সমান আৰু এই ট্রেপিজিয়ামটোৰ এটা সমমিত অক্ষ হ'ব বা লাইন অফ সিমেট্রি হ'ব এইটো। চাই লোৱা এইটো এই হরিজন্টাল হয় কারণ এইটো এনেকে পূব পশ্চিমকৈ আছে বা বাওঁফালৰ পৰা সোঁফালে আছে কিন্তু এইটোৰ ভার্টিক্যাল লাইন অফ সিমেট্রি নহব। গতিকে সি নাম্বাৰৰ কাৰণে এইটো শুদ্ধ উত্তৰ। তোমালোকে মন কৰা এর বি নাম্বার আর ডি নাম্বার একে কোশ্চেন কারণ বি নাম্বারতো কৈছে এ কোয়াড্রিলেটারাল হুইচ হ্যাজ এ ভার্টিক্যাল লাইন অফ সিমেট্রি বাট নো হরিজন্টাল লাইন অফ সিমেট্রি। ডি নাম্বারতো একে প্রশ্ন এ কোয়াড্রিলেটারাল হুইচ হ্যাজ এ ভার্টিক্যাল লাইন অফ সিমেট্রি বাট নো হরিজন্টাল লাইন অফ সিমেট্রি। যেহেতু দুটা প্রশ্ন একে গতিকে ইয়ার উত্তরও বিত যে উত্তর আছে সেই একই উত্তরে হ'ব। ই নাম্বার এ কোয়াড্রিলেটারাল হুইচ হ্যাজ এ ভার্টিক্যাল লাইন অফ সিমেট্রি and a horizontal line of symmetry.
ইয়াৰ অৰ্থ গ্ৰাফ পেপাৰত এটা কোৱাড্ৰিলেটাৰেল বা চতুৰ্ভুজ অংকন কৰা যাৰ এটা হৰিজন্টাল লাইন অফ সিমেট্ৰি আৰু এটা ভাৰ্টিকেল লাইন অফ সিমেট্ৰি আছে। ই নম্বৰৰ কাৰণে উত্তৰ হ'ব এইটো MNOP। এইটো এটা কোৱাড্ৰিলেটাৰেল হয়। এইটো একচুয়ালি কি ধৰণৰ কোৱাড্ৰিলেটাৰেল? এইটো এটা ৰেক্টেঙ্গেল হয়, অৰ্থাৎ আয়ত হয়। আৰু আয়ত বা ৰেক্টেঙ্গেলৰ দুটা লাইন অফ সিমেট্ৰি আছে, এটা হৈছে ভাৰ্টিকেল লাইন অফ সিমেট্ৰি আৰু এটা হৰিজন্টাল লাইন অফ সিমেট্ৰি। গতিকে 6 এর কাৰণে এইটো শুদ্ধ উত্তৰ। F নাম্বাৰ এ পেন্টাগন হুইচ হেজ এ ভাৰ্টিকেল লাইন অফ সিমেট্ৰি। ইয়াৰ অৰ্থ গ্ৰাফ পেপাৰত এটা পেন্টাগন বা পঞ্চভুজ অংকন কৰা যাৰ এটা ভাৰ্টিকেল লাইন অফ সিমেট্ৰি থাকিব। তোমালোকে চোৱা ইয়াৰ এনসাৰ এনে ধৰণৰ হ'ব। মই ইয়াতে এটা পঞ্চভুজ অংকন কৰিছো কাৰণ ইয়াতে সাইড কিমানটা আছে, এটা দুটা তিনিটা চাৰিটা পাঁচটা। গতিকে এইটো এটা পেন্টাগন বা পঞ্চভুজ আৰু ইয়াৰে এইটো ঠাইলৈ তোমালোকে এটা ভাৰ্টিকেল লাইন অফ সিমেট্ৰি, কাৰণ এই লাইনটো সাপেক্ষে আমি যদি ভাঁজ কৰোঁ তেতিয়াহ'লে এটা অংশ আনটোৰ ওপৰত সম্পূৰ্ণৰূপে মিলি যাব আৰু এইটো ভাৰ্টিকেল লাইন অফ সিমেট্ৰি হয়। জি নাম্বাৰ এ হেক্সাগন হুইচ হেজ এ ভাৰ্টিকেল লাইন অফ সিমেট্ৰি। ইয়াৰ অৰ্থ গ্ৰাফ পেপাৰত এটা হেক্সাগন বা ষড়ভুজ অংকন কৰা যাৰ এটা ভাৰ্টিকেল লাইন অফ সিমেট্ৰি আছে। তো ইয়াৰ উত্তৰ হ'ব এনে ধৰণৰ। চাই লোৱা এইটো এটা হেক্সাগন হয় কাৰণ ইয়াৰ সাইড আছে 1 2 3 4 5 6 6 সাইড থকা মানে এইটো হেক্সাগন বা ষড়ভুজ হয়। আৰু ইয়াৰে তোমালোক চাই লোৱা এইটো এটা ভাৰ্টিকেল লাইন অফ সিমেট্ৰি। কোৱেশ্চন নম্বৰ 7 ইন দ্য ফিগাৰ এ পাৰ্ট অফ দ্য সিমেট্ৰিকেল ফিগাৰ অফ এ পিস অফ পেপাৰ ইজ শোন। ইয়াৰ অৰ্থ এই চিত্ৰটোত এটা পেপাৰৰ এটুকুৰা কাগজৰ যিটো কাগজ সিমেট্ৰিকেল হয় তাৰ এটা পাৰ্ট বা অংশ দেখুওৱা আছে। কনসিডাৰিং দ্য ফোল্ড অফ দ্য পেপাৰ এজ দ্য লাইন অফ সিমেট্ৰি কমপ্লিট দ্য ফিগাৰ। অৰ্থাৎ ফোল্ড অফ পেপাৰ বা পেপাৰটো য'ত ভাঁজ কৰা আছে তাক লাইন অফ সিমেট্ৰি বা সমমিতি অক্ষ ধৰি পেলাই এই চিত্ৰটো পুৰা কৰা। অৰ্থাৎ ইয়াতে কোৱা আছে এইটো চিত্ৰত এই চিত্ৰটোত এটা পেপাৰৰ এটুকুৰা অংশ যেটো সিমেট্ৰিকেল হয় তাৰ এটা অংশ আছে আৰু এই পেপাৰটো একচুয়ালি ভাঁজ কৰা আছে আর এটো হচ্ছে ভাঁজ করা অংশ। এই ভাঁজ করা অংশটুক বা ফোল্ড লাইনটুক এটো লাইন অফ সিমেট্রি ধৰি পেলাই আমি এই চিত্ৰটো পুৰা কৰিব লাগে। অৰ্থাৎ এইটো যদি লাইন অফ সিমেট্রি হয় তেতিয়াহ'লে সোঁফালে যেনেকুৱা আছে বাওঁফালে একই ধৰণে হ'ব আৰু এইটো আমি আঁকি পুৰা কৰিব লাগে। গতিকে প্ৰশ্নত যি কৰিব দিছিল যে এই অংশটো আছিল আৰু এই ফোল্ড বা ভাঁজটুক লাইন অফ সিমেট্ৰি বা সমমিতি অক্ষ লৈ পেলাই পুৰা কৰিব দিছিল। গতিকে এই সোঁফালে যেনেদৰে আছিল আমি বাওঁফালে একে আঁকি লৈছো কাৰণ যেহেতু এইটো লাইন অফ সিমেট্ৰি অৰ্থাৎ আমি যদি এই অংশটো এনেকৈ উল্টা ইয়াৰ লগত মিলাও এইটো এক্সাক্টলি মিলি যাব লাগিব। গতিকে এই প্ৰশ্নটোত এইটোৱে বিচাৰিছিল যে সোঁফালে এইটো আছে আৰু বাওঁফালে এইটো আঁকিব লাগে কাৰণ এইটো লাইন অফ সিমেট্ৰি হ'লে বাওঁফালে সোঁফালে যেনেকুৱা আছে বাওঁফালে একে হ'ব। ডিয়াৰ ষ্টুডেণ্টছ গণিতবোৰ বুজি পাইছা নে নাই কমেণ্ট কৰি জনাবা। চেনেলটো যদি এতিয়ালৈকে সাবস্ক্ৰাইব কৰা নাই সাবস্ক্ৰাইব কৰিবা, লগতে এটা লাইক কৰিবা আৰু বন্ধু বান্ধৱীৰ লগত শ্বেয়াৰ কৰিবা। থেংক ইউ।